আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 5 অধ্যায় ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এই অধ্যায়ের আমরা হলো 133 পেজের নিচের সেই 6টা অঙ্ক আছে, সেই 6টা অঙ্ক করব। এর মধ্যে আজকে আমরা 1 নম্বরটা করব। তাহলে আমরা বইয়ের 133 পৃষ্ঠায় চলে যাই। এই যে আমরা 133 পৃষ্ঠায় চলে আসছি। এই যে 133 পৃষ্ঠায় 1 থেকে এই যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক আপনাদের দেখিয়ে দেব। আজকে আমরা এই 1 নম্বরটা সলিউশন করব, তারপর আমাদের এই 2, 3, 4, 5, 6 এটা ভিডিও করব, সেটা আপনাদের প্লেলিস্টে দিয়ে দেব। প্লেলিস্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে। তাহলে আমরা আজকে 1 নম্বরটা করব। তাহলে আজকে আমরা 1 নম্বরটা দেখি, এই অনুপাতগুলো সমাধান করতে হবে। 1 নম্বরটা দেখি, আমরা দেখি 1 নম্বরটা কি বলছে। দেখি, নিচের সংখ্যা দ্বয়ের প্রথম রাশি ও দ্বিতীয় রাশি অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা নির্ণয় করব এই অনুপাত। তাহলে আমরা এই প্রথম রাশি ও দ্বিতীয় রাশি অনুপাত নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ক নম্বরটা করে এখানে খ, গ, ঘ, ঙ, চ, ছ এই পর্যন্ত আমরা উত্তরটা করব, 6 নম্বর পর্যন্ত। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে ক নম্বরটা কি, ক নম্বরটা হলো 25 ও 335 এর প্রথম রাশি ও দ্বিতীয় রাশি অনুপাত করব, নির্ণয় করব। তাহলে চলো সলিউশনে চলে যাই। তাহলে আমরা উত্তরে চলে আসছি 1 নম্বর সমাধানে। ক নম্বরটা 25 ও 35কে, তাহলে 25 ও 35 এর অনুপাত হচ্ছে 335 এর অনুপাত, 25 ও 335 এর। এবার আমরা এই হলো 25:335কে এরকম ভাগ করে নিতে হবে। এদের ভাবে 25/335 লব ও হরকে এক দিয়েই হলো ভাগ করতে হবে, একই সংখ্যা দিয়েই। তাহলে এখানকার হলো লব, এই 5 5 25, 5 5 25, 5 5 25 হচ্ছে। আর এখানকার 5 67 335 হচ্ছে। এই যে এটা ভাগ করলে বাড়িয়ে যাবে। তাহলে আমাদের চলে আসলো একই সংখ্যা দিয়ে 5 দিয়ে হলো এই দুইজনকে 5 দ্বারা ভাগ করতে হবে। এবার তাহলে 5/67 হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে 5:67। আর এই যে 5/67 গিয়ে আর কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যাবে না, তাই এটার উত্তর হয়ে গেল 5:67 উত্তর। এবার আমাদের ক নম্বরটা হয়ে গেলে এবার আমরা খ নম্বর করব। আমরা খ নম্বর চলে আসি। উত্তরে 7 সমস্ত 3 ভাগের 1 ও 9 সমস্ত 5 ভাগের 2। এই মিশ্র ভগ্নাংশ আছে না, এই দুইটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। সেই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য এখানে 3 আছে, নিচে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে গুণ হবে। আর এই 3 7 21 হলো, সেই উত্তরের সাথে এই 3 7 21-এর সাথে আবার 1 যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 22। তাহলে 22 আর নিচে যেটা আছে সেই 3ই, 22/3। ও এখানেও সেমনভাবে করতে হবে, এখানেও গুণ হবে। 5 নং 45, 45 সাথে 2 যোগ করলে 47, তাহলে 47/5। তাহলে 22/3 ও 47/5, তাহলে এটা হচ্ছে। এবার হচ্ছে 22 = 22/3 47/5। এই ইস্টুকে আবার অনুপাতও বলা যায়, 22/3 অনুপাত 47/5। তাহলে হচ্ছে 22/3 অনুপাত 22:47/5। এবার সমান দিতে হবে, দিয়ে আমরা 4টা ধাপ করতে হবে। আমরা ভাগ করব, 4 ধাপে হয়ে গেছে এটা। তাহলে 22/3, 3/47, 47/5 হয়েছে। এটা 4টা ধাপ হয়েছে। এটা ভাগ করতে হবে, ভাগ করলে এটা ভাগ করার সময় দ্বিতীয় লাইনে উল্টে যাবে। উল্টে গেলে হচ্ছে 22 গুণন 5/47। এখানে 47/5 ছিল, এবার উল্টে যাবে 5/47 গুণন 5/47 হবে। এখানে কাটাকাটি হচ্ছে না, তাই গুণ করতে হবে। তাহলে 5 বেশি কত হয়, 110। গুণ করে নিতে হবে। 5 দুগুণী, এই যে 5 দুগুণী 10, আর হাতে থেকে 1, এই আবার এই 5-এর সাথে এই 2টা গুণ হবে, তাহলে 5 দুগুণী 10, 11। তাহলে 110 হচ্ছে। এবার 47 গুণন 3/141 হচ্ছে গুণ করলে। এভাবে এই একটা সংখ্যাতে এই দুইটাকে গুণ করাবো, যত হচ্ছে তত। এই যে 3 7 21, 1 আর থেকে 2 আছে, 3 4 12 13 14। তাহলে 14 এই 14 আর এই 1, এটা হচ্ছে
141। তাহলে উত্তর হচ্ছে এই যে এই 110/141, তাহলে হচ্ছে 110 বা অনুপাত 141 উত্তর। তাহলে আমাদের এই উত্তর হয়ে গেল ঘ নম্বর। এবার আমরা গ নম্বরটা উত্তর করব। তাহলে আমরা গ নম্বর উত্তরে চলে যাই। তাহলে আমরা গ নম্বর চলে এসেছি। গ নম্বরের উত্তরে গ নম্বর হচ্ছে 1.25 ও 7.5 এর অনুপাত হচ্ছে সমান সমান 1.25 অনুপাত বা ইস্টু 7.5 সমান সমান নিচে দিলে 1.25/7.5 হচ্ছে 1.25। এবার এই মধ্যে দশমিকটা উঠাই দেব। দশমিক উঠাই দেওয়ার জন্য এখানে আর এই দশমিক পরে যেই কয়টা সংখ্যা আছে, তাহলে এখানে দুইটা সংখ্যা আছে, তাহলে দুইটা শূন্য, আর এটার সাথে হবে না, এটা নিচে চলে যাবে। এই 100টা এই 125-এর সাথে হবে না, এই নিচের সাথে হবে, আর নিচেরটা উপরের সাথে হবে। নিচেরটা আর এখানে নিচেরটা আছে 7.5। দশমিকটা তুলে দেওয়ার কারণে 1 আর দশমিক পরে যেটা আছে সংখ্যা একটা আসে, তাহলে এর জন্য একটা শূন্য, একটা 10, এটা উপরে হবে, নিচে না। তাহলে 125 গুণন 10/75 গুণন 100, এটা হচ্ছে সমান সমান 125/750। আমাদের এখানে কাটাকাটি হবে। এই শূন্যর সাথে কাটাকাটি হয়ে যাবে। এই শূন্যটা আছে, এই শূন্যকে কেটে দেব, এই শূন্য, তাহলে কেটে দিলে হচ্ছে এই 1 গুণ হয়ে যাবে। 125 সাথে 1 গুণ করলে 125 থাকে। আর নিচে 75-এর সাথে এইখানে কাটাকাটি করে থাকলে 10 বাজে, তাহলে 75 10-এর সাথে কত গুণ হলে 75 10-এর সাথে গুণ করলে 750 হচ্ছে। তাহলে 125/750 হচ্ছে। এবারও আমাদের কাটাকাটি হবে। তাহলে এখানে গুণ করলে হচ্ছে কত, এবার এটা ভাগ করতে হবে। এই যে 125/750-কে ভাগ করলে মিলে যাচ্ছে। এখানে এই যে ভাগ করছি হচ্ছে কি, এই যে একবারে মিলে যাচ্ছে। এই যে 125-এর সাথে 6 গুণন করলে 750 হয়ে যাচ্ছে। এই যে 125 6-এর সাথে গুণ করলে তাহলে হয়ে যাচ্ছে 750, আর উপরে 125 1 দিয়ে মিলে গেছে, তাই উপরে 1 হবে, তাহলে 1/6 হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে 1:6 বা 1:6 উত্তর। আমাদের গ নম্বর শেষ। এবার আমরা ঘ নম্বর করব। তাহলে আমরা ঘ নম্বর উত্তরে চলে এসেছি। ঘ নম্বর হচ্ছে 8 সমস্ত 3/2 ও 0.125 আছে। এবার হচ্ছে 8 সমস্ত 3/2, এটা মিশ্র ভগ্নাংশে। এবার আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। অপকৃত করতে হলে এই 8-এর সাথে 3 গুণ হবে। 3 গুণ হলে 3 8 24 25 26, এই দুইটা আবার যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 26/3, এর নিচে 3টা আছে 3, 26/3 অপকৃত হচ্ছে। এবার 0.125 সমান সমান 125 হচ্ছে এই দশমিক কারণে 1, আর দশমিকের পরে যেই সংখ্যাগুলো থাকে তার জন্য 3টা সংখ্যা আছে, তাই 3টা, তাহলে 1000, তাহলে 125/1000 হচ্ছে। আর এই শূন্য আছে, তাহলে শূন্য থেকে যাবে, শূন্যর কোনো দাম না, তাই শূন্য দিতে হবে না, তাহলে 125/1000। এবার আমরা এখানে কাটাকাটি করতে হবে। এখানে 125 গুণন 8, তাহলে 125 গুণন 8 হচ্ছে 1000, তাহলে 1000 হয়ে যাচ্ছে। এটা কাটাকাটি করলে এটা 1000, আর এই 125 1 দিয়ে মিলে যাচ্ছে, 125 1 125 হচ্ছে, তাহলে 1/8 হচ্ছে সমান সমান 1/8। তাহলে এবার হচ্ছে এখানে 26/3 পেয়েছিলাম, আর পেয়েছিলাম ও 1/8 এর অনুপাত হচ্ছে এ 0। এটা 4 ভাগে করে নিতে হবে। 26/3 3/1 1/8 হবে সমান সমান। এবার এখানে এই যে ভাগ হয়েছে, ভাগগুলি তো জানো যে ভাগের সময় পরের লাইনে উল্টায় যাবে, এরকম হবে 26/3 গুণন, এই যে এখানে 1/8 হবে না, এই 8/1 উল্টে যাবে। তাহলে হচ্ছে এবার গুণন করে নিতে হবে এটার সাথে সাথে। এখানে কাটাকাটি হচ্ছে না, তাই এখানে গুণ করে ফেলতে হবে। এই 26-এর সাথে 8 গুণ করলে, তাহলে 26 8-এর সাথে গুণ করলে হচ্ছে 208 হচ্ছে। গুণ করলে 208/3, এই 3 1 3, এটার সাথে গুণ করলে 3 1 3 হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে এটা করে দিতে হবে 208/3 উত্তর হচ্ছে। তাহলে আমাদের ঘ নম্বরটা উত্তর হয়ে গেল।
এবার আমরা অঙ্গ নম্বরে চলে এসেছি। অঙ্গ নম্বরে আছে 1 বছর 2 মাস ও 7 মাস। আর এখানে যে 1 বছর আছে, এই 1 বছরকে আমরা হলো মাসে পরিণত করে নেব। আর এই 2 মাস ও 7 মাস আছে। এখানে এই যে 1 বছর 2 মাস সমান 1 বছর প্লাস 2 মাস সমান সমান 12 মাস হচ্ছে। তাহলে হলো 1 বছরকে, তাহলে আমরা এই যে পেয়ে গেলাম 1 বছর সমান 12 মাস আসছে, মাসে পরিণত করে নিলাম। 12 মাস বছর 12, তাহলে হচ্ছে 12 মাস যোগ 2 মাস, তাহলে 1 বছর সমান সমান 12 মাস হচ্ছে, তাহলে সমান 14 মাস। 14 মাস ও 7 মাসের অনুপাত বের করতে, তাহলে 14 মাস ও 7 মাসের অনুপাত 14/7 সমান সমান, এবার এই 7 দুগুণই 14 আছে, এই যে 7 দুগুণই 14, তাহলে কেটে গেল আর নিচে 1 থাকবে, কারণ 7 থেকে 7 মিলে যাচ্ছে 1 7, তাই হলো 7 থেকে 7, তাহলে 2/7 হচ্ছে। লব ও হরকে 7 দিয়ে ভাগ করে, তাহলে সমান সমান উত্তর হচ্ছে 2:1 বা 2:1 উত্তর হয়ে গেল আমাদের। তাহলে অঙ্গ নম্বর উত্তর হয়ে গেল। এবার আমরা 6 নম্বর উত্তর করবো, তাহলে 6 নম্বরে চলে যায়। তাহলে আমরা 6 নম্বর উত্তরে চলে আসি। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। এই 7 কেজিকে আমরা হলো ইসে পরিণত করে নেব, গ্রামে। তাহলে 7 কিভাবে গ্রামে প্রকাশ করব? 7 কেজি সমান 7 গুণন 1 কেজি, মানে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে তাই এর সাথে 1000 গুণ হবে। তাহলে এই যে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে এর সাথে 1000 গ্রাম গুণ করলে, এই সাথে সাথে 1000 গ্রাম 1000 গুণ করলে তাহলে আমাদের বেড়ায় আসছে গ্রাম। তাহলে 7 কেজি সমান 1000 গ্রাম বেড়া আসলো, তাহলে গ্রামে প্রকাশ করলাম। এবার 2 কেজি 300 গ্রাম, এবার আমরা এই 2 কেজি 300 গ্রামকে গ্রামে প্রকাশ করব। তাহলে 2 কেজি 300 গ্রাম সমান 2 কেজি আছে যোগ 300 গ্রাম, তাহলে এখানে গুণন হবে, সেই 1 কেজি সমান 1000 গ্রাম হচ্ছে, তাহলে সেই 1000 গুণন হবে, তাহলে 2 গুণন 1 কেজি প্লাস 300 গ্রাম সমান সমান 2 গুণন 1000, এই 1000 এখানে 1000 যাবে, কারণ যে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 2 গুণন 1000 গ্রাম প্লাস 300, তাহলে এখানে হচ্ছে 2000 গ্রাম প্লাস 300, গ্রামে গ্রামে যোগ করে দিতে হবে। 2000 সাথে 300 গ্রাম যোগ করলে আসলে আসছে, তাহলে 2300 গ্রাম হচ্ছে। 7000 গ্রাম ও 2300 গ্রামের অনুপাত হচ্ছে, এবার বলছি 7000/2300 হচ্ছে, এরকম করে গুণ করে। এবার আমরা এই শূন্যগুলো কেটে দেব, এই শূন্য, এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, তাহলে এবার থাকছে 70/23 থাকছে, আর এখানে আর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এই সমান সমান উত্তর হচ্ছে 70:23 বা অনুপাত 23 উত্তর হয়ে গেল। বা এখানে যে কাটাকুটি করলাম, কাটাকুটি না করলেও এখানে 100 দ্বারা ভাগ করলেও হয়ে যাবে লব হরকে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা 6 নম্বর উত্তর হয়ে গেছে। এবার আমরা 6 নম্বরে, তাহলে এই যে 6 নম্বর উত্তরে চলে এসে এই 6 নম্বর পর্যন্ত 1 নম্বরের সমাধান দিয়ে 6 নম্বরটা শেষ করলে হয়ে যাবে। তাহলে 6 নম্বর বলতে 2 টাকা ও 40 পয়সা আছে, 2 টাকা ও 45 পয়সা আছে। এখানে 2 টাকাটা আছে, 2 টাকাকে আমরা ইসে রূপান্তরিত করব, আমরা এই 2 টাকাকে পয়সায় রূপান্তরিত করব। তাহলে পয়সা করতে হলে 2 টাকা সমান 2 গুণন 1 টাকা, এবার সমান সমান এখানে 2 গুণন 100 হচ্ছে, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এই 2 গুণের সাথে 100 গুণ করলে তার সমান সমান বাড়ে আসবে, পয়সা বাড়ে আসবে, তাহলে সমান সমান 200 পয়সা। এবার 200 পয়সা ও 40 পয়সার অনুপাতে, এই যে 40 পয়সা আছে, এটা পয়সাই আছে, তাহলে 200 পয়সা ও 40 পয়সার অনুপাত হচ্ছে এই যে এরকম। এখানে এই যে শূন্যটা কেটে যাবে আর এই শূন্যটা কেটে যাবে, 0 0 কেটে দিলে এবার হচ্ছে এই যে 4 5 20 হচ্ছে, 4 5 20, তাহলে এই যে তাহলে 5/1 আর নিচে 1টা থাকবে, কারণ 40 এই 4 1 কে 7 আর 1, তাহলে 5/1 হচ্ছে, লব হরকে 40 দিয়ে ভাগ করলেও হবে, তাহলে সমান সমান হচ্ছে 5:1 উত্তর বা 5:1। তাহলে আমাদের এই 1 নম্বর সমাধান হয়ে গেছে। আমাদের এই 133 পৃষ্ঠার আমাদের এই 1 নম্বরটা সমাধান হয়ে গেছে। এখন আমাদের এখানে 6টা আছে, এই 6টাও করতে হবে।
তাহলে আমরা এই 2 নম্বরটা করেছি, সেই লিঙ্কটা দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে। আর এই 6টা মিলে একটা প্লে লিস্ট আছে ভিডিও, সেটাও লিঙ্কটা দিয়ে দিয়েছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আল্লাহ হাফেজ।